বসে পড়েছি। আর স্নানে যাবো, কাপড় জামা সব রেখে এসেছি। আর দেখো কাপড়ও ধুয়েছি একটু ভিজা। ভাবলাম মাছটি একবারে কেটে তারপরে স্নানটা করে নেবো, তারপরে রান্নাবাড়া করবো। চলো মাছটি কেটে নিই। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো জানিও। এইমাত্র স্নান করে আসলাম আর এখন বাজছে সকাল 6টা। আর উঠি বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি আর স্নানও সেরে নিয়েছি। এখন ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর ঘর পরিষ্কার করবো, তারপর ঠাকুর দেবো। তার আগে তোমাদেরকে বলি হ্যাপি সংক্রান্তি। যারা সংক্রান্তি পালন করো তাদের জন্য তো আজকে খুব বড় একটা ভালো দিন। সবাই পিঠা চিড়া মুড়ি দই যে যেটা খায় আজকে সেটাই খাবে। তো আমাদের এখানে নিয়ম, মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আজকে দই চিড়া খাওয়ার। তো আমি ঠাকুর করে কাজটি সেরে নিয়ে তারপরে চলে যাব, ওদেরকে সবাইকে দই চিড়া দিব। একে একে সবাই স্নান করে নেবে, তারপরে দই চিড়া খাবে। আর আবারও তোমাদেরকে বলছি পৌষ সংক্রান্তি শুভেচ্ছা। আমাদের এখানে আসামে মাঘ বিহু বলে, মাঘ বিহু বা ভোগালী বিহু তোমরা যেটাই বলো। আসামের এটাই মানে সংক্রান্তিকে বিহু বলেই মানে। তো সবাইকে মাঘ বিহুর খুব শুভেচ্ছা। তো চলো আর কথা না বাড়িয়ে আমি আমার কাজগুলো সেরে নিই। ওগুলো সারার পরে আরও কাজ আছে, রাখছি এখন। এই যে দেখো আমাদের বিহুতে এইসবই খাওয়া হয়, তার জন্য সবার জন্য এখানে বেড়ে নিয়েছি। আর আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে, ওদেরকে খাওয়াটা দিয়ে নিই, তারপরে বাকি কাজ করব। তো বন্ধুরা, তখনই তো দেখালাম তোমাদেরকে সকালের আমাদের মানে বিহুর খাওয়া, মানে সকালের যেটা ব্রেকফাস্ট হয় সেটা দই চিড়া মুড়ি ওইসব দিয়ে সকালে খাওয়া হয়েছে। তারপরে চা বানিয়ে নিয়েছিলাম, তবে চাটাও খাওয়া হয়ে গেছে। আর দাদা গেছে এক জায়গায় কাজ আছে, আর অভিষেক চলে গিয়েছে ওর টিউশনে। আর আমার ছোটো ছেলের আজকে স্কুল বন্ধ, তার জন্য ও খেলা করছে। আর আমি বেশ অনেকটা সময় আমি রোদ্দুতে বসেছিলাম। আজকে খুব সকালে স্নান করা হয়েছে, তার জন্য খুব মানে শীত করছিল, তার জন্য আমি অনেকটা টাইম রোদ্দুতে বসেছিলাম। তারপরে গিয়ে বাসন টাসন যা ছিল, চায়ের বাসন, ওই সকালের খাওয়ার বাসন, ওগুলো সব ধুয়ে টুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে আবারও রোদ্দুর মধ্যে বসলাম। তো রোদ্দুর মধ্যে বসতে বসতে মনে পড়লো যে না, ডালটা আগে ভিজিয়ে রাখি, তারপর সব ভিজিয়ানো থাকলে ডালটা জলদি সেদ্ধ হবে। তো এদিকে আজকে 3 রকমের ডাল একসাথে আমি ভিজিয়ে এসেছি, মুগ ডাল, মুসুরির ডাল আর চানার ডাল, 3টাই একলগে ভিজিয়ে বসিয়েও দিয়েছি। তো ডালটা এদিকে হোক, ভিজিয়েছি অনেকটা সময় হয়েছে। তো এখন বসিয়ে ডালটা চুলায় বসিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। আর আজকে ডালের সাথে সব রকমের সবজি দিয়ে ডালটা করব, আর বাঁধাকপির শাক করব, ওই মাছ টাছ করবো, রান্না করে নেব। মানে 2-2.5 কেজি হবে। দাদা সেদিন জিওল মাছ নিয়ে এসেছিলো, ওগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ওখান থেকেই আজকে 2 দিন ধরে 1-2টা করে খাওয়া হচ্ছে। তো আজকেও জলটা বদলি করে রেখে এসেছি। চলো রাখছি, গিয়ে দেখি গে ডালটার কী অবস্থা। আর সবজিগুলোও বসে বসে কেটে ফেলবো। রান্না ডালটা বসিয়েছিলাম, তখনই আমার পাশের বাড়ি দিদি ডেকেছে, বলছে একাই তো ঘরে থাকো, অল্প আসো না আমাদের বাসায় বসবে। তো ভাবলাম ঠিক আছে যাই, অল্প বসে আসি। রাঁধতে রাঁধতে দেখো ঘুরতেও বের হয়ে গিয়েছি। চলো ওই দিদির বাসা থেকে অল্প আসি, তারপরে আবার রান্না করবো। ওটা পাশেই, বেশি দূরে না। দেখো চলে এসেছি দিদির ঘরে, আর এসে বসেই গল্প করছিলাম। আর দিদি দেখো কত রকমের পিঠা বানিয়েছে আর আমাকে দিল খেতে। আর দেখো ওইদিকে পায়েসও বানিয়েছে, তো পায়েসও দিল খেতে। আর আমি খাচ্ছি আর দিদি কাজ করছে, দিদির সাথে বসে বসে গল্প করে যাচ্ছি। এইমাত্র দেখো দিদির ঘর থেকে আসলাম, বেশ অনেকটা সময় দিদি ঘরে বসলাম। তো দিদি রেখেছিল, আমি তো ভাবছি এমনিই রেখেছিল, তো দিদি রেখেছিল পিঠা খাওয়ার জন্য। তো ওদের পিঠা হয়, তার জন্য পিঠা খাওয়ার জন্য ডেকেছিল। তো আমি পিঠা খেয়ে চলে এসেছি, এবার যাবো রান্না করতে। মা রে মা, তোর কি ঠান্ডা শেষ হয় না? রান্না করতে করতে বাইরের দিকটা কান গেল, খুব চেঁচামেচি হচ্ছে, তার জন্য বাইরে আসলাম। এসে দেখি রূপার এক বান্ধবী এসেছে,
আর এসেই দেখো বাচ্চাদের সাথে কিভাবে খেলায় লেগে পড়েছে। এই গুড্ডু আর আমার ভাগ্নে ছেলেটার সাথে গুড্ডু খেলছিল, আর ওই দেখো গুড্ডুর সাথে ওরাও লেগে পড়েছে খেলার জন্য। আর কি চেঁচামেচি করছে গো ওরা। ওইদিকে তো আমি রান্না চুলায় বসিয়ে এসেছি, তার জন্য দেখো চলে গেলাম ভিতরে যে আমার রান্না কি হচ্ছে দেখে আসি। আর একে একে দেখো খেললে সবাই খেলছিল, তো একে একে দেখো এখন হ্যারান হয়ে গেছে, সবাই একে একে ঘরে এসে ঢুকছে। আর ওরা গুড্ডুর ওই কাগজটার মধ্যে গুড্ডুর হ্যান্ডরাইটিং মানে লেখা কিছু ছিল, তো গুড্ডুর হ্যান্ডরাইটিং নিয়ে দেখো ওরা কথা বলছিল যে খুব সুন্দর গুড্ডুর হ্যান্ডরাইটিং। একটা বাটিতে দিলে আর আমি এক লগেই খাই। তুই তো কখনই তুই তো খাওয়াই ওটা না মামা কালটা সাইডে যায় না, আমি তো জানি যে আয়না কেন। এখন তো তোমরা বলবে যে দিদি ভাই তুমি তো সকালে বলেছিলে যে তোমাদের পিঠা হয় না, চিড়া মুড়ি দই ওইসব খাওয়া হয়, এখন পিঠা কোথায় থেকে আসলো? ওইটাও বলছি তোমাদেরকে, দাঁড়াও। সকালে বলেছিলাম না আমার ভাগ্নে এসেছিলো, তো আমার ননাসের বাসা থেকে ওই পিঠা এনে দিয়েছিল, তো ওরা এসেছে বলে ওদেরকে ওখান থেকে আমি দিয়েছি খাওয়ার জন্য। এদিকে দেখো রূপার মোবাইলে ডিবিগড় থেকে ফোন এসেছে। এই যে রান্না বাড়া এগুলো বিনা নিমন্ত্রণ আয়া পড়ছে জানো দুপুরবেলা। আরে খাদাইতেছি যায় না তো, না এগুলো কিরকম আলুহি কি জানি, খেলাইলেও যায় না। বহুত দূরের রিলেশন, পরিচয় দিতে আপনার জামাইয়ের মামির ভাইয়ের বউ। কোনদিন পাইনি যে কিছু পাইনি, মানে ভালো করে না নিমন্ত্রণ নাই, সত্যি রে নিমন্ত্রণ নাই, এমনি এসেছিলাম। হ্যাপি বিহু। তবে তোমরা কিন্তু ওকে নিশ্চয় চিনবে, ওর বিয়াতেও আমি গিয়েছি, তারপরে ওরা বিয়া হয়ে এখানে এসেছিল, তারপরে ওরা আমার ভিডিওতে এসেও ছিল, ওদেরকে খাওয়ার নিমন্ত্রণ করেছিলাম, তো ওরা এসেছিল। তোমরা নিশ্চয় জানবে, যারা আমার ভিডিও সবসময় দেখো ওরা ওকে চিনতে পারবে। এই বাচ্চাটা যে দেখলে ওরই ছেলে, মাসখানিক হবে ওর ছেলে হয়েছে, তাই ভিডিওতে অল্প ছেলেটাকেও দেখিয়ে দিলাম। বাই বাই। বাটি নিয়ে যা বাটিটা ভুলে দিস। বাটিটা বাবুকে খালি পাঠান। না না লাগলে দুদিন পরে পাঠাই, তোমার বইয়া পাঠাই। ঠিক আছে ঠিক আছে, বাই বাই। অতটুকু আবিতে বাই বাই। ওরা বের হয়ে যাচ্ছিল, তখনই দেখলো যে আমাদের অ্যালোভেরা গাছটায় কি সুন্দর করে ফুল এসেছে, তাই ওরা দাঁড়িয়ে ওইটাই দেখলো। আর এদিকে দেখো এখন ওরা চলে যাচ্ছে। অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই সবাইকে খেতেও দিয়ে দিলাম, আর সবাই একে একে খাওয়াও সবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা সবাই খেয়ে নিয়েছে, আর মাত্র আমি একমাত্র বাকি। আর আমার জন্য আমি এখানে ভাত বেড়ে নিয়েছি। আর আজকে কী রান্না করলাম সেটা তোমাদেরকে একবার দেখাই। এই যেখানে দেখো বাঁধাকপির শাক করেছি, মটরশুঁটি আলু টমেটো দিয়ে। আর এখানে দেখো এই যে সব সবজি দিয়ে বলেছিলাম ডাল করব, তো ওই যে ডালটা। আর এখানে চিকেন এনেছিল, চিকেনের ঝোল করেছি একদম লাল লাল করে, ঝোল বেশি দিইনি, একদম মাখা মাখা করে। তো চলো এখন আমি খেয়ে নিই, ওরা সবারই খাওয়া হয়ে গিয়েছে। থাম্বনেল করে এসেছিলাম, মাংসটা খুব ভালো হয়েছে, এইমাত্র খেয়ে উঠলাম। এই যে দেখো বিকালের চা বানিয়ে নিলাম, দাদা বাইরে যাবে বলছে অল্প চা দাও, তার জন্য আমরা আমাদের তিনজনের জন্য চা নিয়েছি। আর অভিষেকের জন্য নেই, অভিষেক যে আমার ভাগ্নের ছেলেটা এসেছিল, তো ওকে অল্প দিতে গেছে, তো ওর জন্য বানাইনি, ও পরে আসলে খাবে। আর আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছি, চলো চাটা দিয়ে আসি সবাইকে। দেখো চাটা খেয়ে বাসন টাসন ধুয়ে তারপর তো সন্ধ্যার পরে আর আমার কাজ নেই, তার জন্য বসে বসে দেখো টিভি দেখছি। দেখো বন্ধুরা বিকালে চাটা সবাইকে দিয়ে নিয়েছি, আর একদম আমার বিকালে কাজকর্ম সব শেষ। আর এখন যাবো আমি পিকনিক খেতে, আমি একাই যাব।
কেননা আমাদের গুটের থেকে এটা পিকনিকটা আয়োজন করা হয়েছে। তাই আমরা গুটের সদস্যরাই সবাই পিকনিকটা খাবো। তার জন্য আমাদের পাশেরই ঘরেই এক দিদির ঘরেই পিকনিকটা রাখা হয়েছে। এখন আমরা ওখানে যাব। চলো দিদির ঘরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে আজকে আমরা পিকনিকের আয়োজন কি করলাম। চলো আমি আসি, তারপরে ওখানে একবারেই তোমাদের সাথে দেখা। দেখো চলে এসেছি পিকনিকের জায়গায়। আমাদের যে গুটের প্রেসিডেন্ট ওনার ঘরেই পিকনিকের আয়োজন করা হয়েছে। আর একে একে সবাই চলে এসেছে। তো সবাই আসায় তারপরে দিদি বললো যে চলো এখন চাটা খেয়ে নিই। সবাই যখন এসে পড়েছে, আর এদিকে দেখো ব্রেড ভাজছে ডিম দিয়ে, আর চা খেয়ে নেব আমরা সবাই। তারপরে রাতের আয়োজন কি করা হবে কি না ওটার আয়োজন করা হবে। তো প্রথমেই দেখো আমরা সবাই চা খেয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা মানে ডিসাইড করেছিলাম যে ডিম কষা হবে আর মাংসর ঝোল হবে, কিন্তু একে একে করে আইটেম বেড়েই গেল। তো প্রথমেই দেখো ডিমটা কষিয়ে নিচ্ছে মশলা টশলা দিয়ে। প্রথমেই ডিমটা বানানো হবে, আর মশলাটা কষানোর পরে দেখো ডিমটাও দেওয়া হয়ে গেছে। আর কালারটা যা সুন্দর এসেছে দেখেই লোভ লাগছে, তাই না? তারপরে দেখো ডিমটা হয়ে গিয়েছে, এখন মাংসটা বসিয়ে দিয়েছে। আর মাটির চুলায় যে রান্নার টেস্ট ওইটা গ্যাসে কিন্তু আসে না। তোমরা যারা চুলায় রান্না করো ওরাই একমাত্র জানবে যে চুলার টেস্টটা কি আর গ্যাসের টেস্টটা কীরকম। তো এদিকে মাংসটাও হয়ে গিয়েছে। তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছিল, তাই ভাতটাও দেখো টুকটুক করে দিদি নামিয়ে নিচ্ছে। আর এদিকে খাওয়ার আয়োজন দেখো, এদিকে আলু ভাজা হচ্ছে, তারপরে ডিমের কষা হলো, তারপরে মাংস হলো, তারপরে দিদি দুপুরবেলা মাছ বানিয়ে রেখেছিল দিদির বাসায়। তো ওই মাছের তরকারিও সবাইকে দিল। তো ওরাও সবাই একসাথেই এখানেই খাওয়া হয়েছে, মানে দিদির ফ্যামিলি যারা আছে মানে বলতে কেউই নেই, দিদির হাজব্যান্ড আর ছেলে। তো ওরাও আমাদের সাথেই খেলো। তো দুপুরে দিদির ঘরে যা তরকারি ছিল সব কিছুই একবারেই নিয়ে এখানেই চলে এসেছে। তো সব কিছু দিয়েই আমরা রাতের খাওয়াটা ভালোই খেলাম। বন্ধুরা দেখো এখনই খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন বাজে রাত্র 11:30। এই মাত্র এসে ঢুকলাম ঘরে, এসে দেখি সবাই শুয়ে পড়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সবাইকে গুড নাইট।